স্পেশালি আজ ব্যাচেলরদের জন্য রান্না করা হবে। যে ঘ্রাণটা এসেছে, খাবেন আর বাড়ির কথা মনে করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাজনীন হাসান চুমকি, চুমকিতে আপনাদেরকে স্বাগত। আজ আমি রান্না করব রুই মাছ। এটা কাতল মাছ দিয়েও সম্ভব। স্পেশালি আজ ব্যাচেলরদের জন্য রান্না করা হবে। আরো আছে যারা চাকরিজীবী, তারা তো ঝটপট রান্না করতে চান, তাই না? সেই জন্য আমাদের যত কম ইনগ্রেডিয়েন্টসে সুন্দর মুখরোচক সুস্বাদু মাছ রান্না করা যায় সেই চেষ্টা আমি করব। আর এই জন্য আমার লাগছে ধনিয়া পাতা, টমেটো, আলু, কাঁচামরিচ। একদম শেষে যাবে বলবো। আর যে মশলাগুলো লাগছে, যে কোনো বাড়িতে এই মশলাগুলো সকল সময় থাকে, রান্নাতে লাগে। তাই জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদ তো লাগবেই। আর লবণ ছাড়া কি রান্না হয়? হয় না, তাই লবণও আছে। আর আমি রান্না করব সরিষার তেল দিয়ে। সয়াবিন তেল দিয়ে তো অনায়াসে রান্না করা সম্ভব। তাই সেই তেল মন চাই সেই তেলেই রান্না করেন, ঘি দিয়ে না, এটা ঘিয়ে রান্না না। এখানে আছে 4 টুকরা রুই মাছ। হলুদ আর লবণটা আমি আগেই মাখিয়ে রেখেছিলাম, এখন শুধু ভাজ। খুব কম সময়ে ঝটপট হয়ে যাবে। পেঁয়াজ আছে, পেঁয়াজ খুব বেশি দিব না, সবকিছুই কম কম কম। রান্না শুরু করি। খুব সুন্দর ভাবে এটা গরম হয়ে গেছে, এই যে ধোয়া উঠছে, এই সময় দিতে হবে। তাহলে যেটা হবে, মাছটা উল্টাতে সুবিধা হবে। মাছ হতে থাক, আমি যেটা করব এখন আলুটা কেটে ফেলবো। আলুটা লম্বা লম্বা করে কাটবো। জাস্ট এটা একটা মিডিয়াম আলু, আমি এটাকে 3 ভাগে ভাগ করে নেব, একটু পাতলা পাতলা করে। তাহলে হবে কি, সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, খেতে মজা লাগবে। হিটটা একটু উপরে রাখবেন, না হলে এই যে একটু একটু যে নিচে লেগে গেল, এইটা লাগতো না। যথেষ্ট পরিমাণে গরম ছিল। তারপর আমি এইরকমই হালকা ভেজে নেব। 3 থেকে 4 মিনিট সময় লাগলো, শেষ। আমি এটা এখন নামাবো এবং রান্না শুরু করে দিব। সরিষার তেল দিলাম, সয়াবিন তেল হলেও দিবেন, মাত্র 2 চা চামচের মতো, একটু বেশি দিলাম। আমি এখানে পেঁয়াজ আছে অনেক, বাট অনলি একটা পেঁয়াজ দিব, একদম কুচি কুচি করে কাটা। পেঁয়াজটা নরম হয়ে এসেছে, নরম হলেই দিব, লাল করার চেষ্টা করবেন না। নরম হবে, ওটার একটা আলাদা স্বাদ থাকবে। দিয়ে দিব আলুগুলো। আলুটা দিয়ে নাড়াচাড়া না করে একটু জাস্ট মিনিট 1.5 জন্য রাখেন। রেখে তারপরে লবণটা দিবেন। আমি দিচ্ছি। এই যে 1-1.5 মিনিট পর আমি দিব সামান্য লবণ। এই লবণটা দেবার কারণ হলো, খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, একটা পানি বের হয়, যেই পানিটা আলুটাকে সুন্দর ময়েস্ট করে ফেলে, টেস্টি করে। সেই কারণে পরে দিব না। হোক না, কাজ করতে থাকেন রান্না চাপিয়ে দিয়ে। এখানে দাঁড়িয়ে থাকতে হবে না, আমার মতো পা তুলে বসে রান্না করবেন। আমি এখন আলুটাকে ঢেকে দিব, একটু পানি বের হবে, হোক, তারপরে আবারও পানি দিব। 1 মিনিট হয়নি, তার আগেই এই যে সুন্দর ভাজা ভাজা হয়ে আসছে। পানিটা দিচ্ছি, খুব বেশি পানি দিবেন না, এখন একটু সিদ্ধ হবার জন্য দেওয়া হবে, মানে এটা কষানোর জন্য। এই যে আলুর ঠিক উপর পর্যন্ত সুন্দরভাবে হয়ে যাবে। এটা কিন্তু ঝোলের পানি না, আলুটা কষানোর পানি। আলুটা কষতে হবে, সিদ্ধ করতে হবে, খুব বেশি সময় লাগবে না, টেনশন নিয়েন না। দেখেন না কি সুন্দর হয়। জাস্ট কয়েক সেকেন্ড, পুরো 1 মিনিটের আগে আমি আবার এটাকে খুলবো, মশলা দিব, মশলাটাও কষাবো। চলে আসলাম, টকবগিয়ে ফুটছে আলুটা। আমি গরম পানি দিয়েছি, 1/2 চা চামচের মতো হলুদ দিয়ে দিলাম। আমি দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, আপনার ইচ্ছার উপরে। জিরার গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ দিয়ে দিলাম।
এই যে মশলাটা এখন কেন দিলাম, কষে যাবে, মশলার কোনো ঘ্রাণ থাকবে না, যেহেতু এটা পাউডার। যদি বাটা হতো তাহলে কি করতাম জানেন, যখন ঝোলের পানিটা দিতাম তখন দিতাম বাটা মশলা। ভাবতেই ভাল লাগছে, ইস এত ফাঁকিবাজ হয়ে গেছে আমরা, কিন্তু কিচ্ছু করার নেই, লাইফে এরকম, গুঁড়া মশলা ছাড়া রান্নাই হয় না। আবার ঢেকে দিব, এটা মানে আলুর সাথে মশলাটা কষে যাবে। সর্বোচ্চ 4 মিনিট। আলু কষে গেছে, মশলা কষে গেছে, এবং আলু সিদ্ধ হয়ে গেছে, ওই যে একটু চিকন করে কাটার জন্য। এবার আমি দিয়ে দিব ঝোলের পানি। তরকারির এই যে ঝোলটা, এটা একদমই আপনার উপর ডিপেন্ড করবে কতটুকু আপনি চান। তবে মনে রাখবেন, আলু সবসময় পানি বা ঝোল একটু টানে, তাই আপনি ওইভাবেই পানিটা দিবেন যতটুকু আপনি খেতে চান। কিন্তু এই রান্নাটা না একটু পাতলা ঝোলই মজা। কয়েক সেকেন্ড ফুটে উঠুক, মাছ দিয়ে দিব। আমি ততক্ষণে টমেটোটা কেটে ফেলি। আমার এই টমেটো গুলো একদম ছোট, গাছের টমেটো, 5টা নিলাম। আপনার যদি মনে হয় যে এই পরিমাণ মাঝারি সাইজের কোনো টমেটো আছে, তাহলে আপনারা 3 থেকে 2টাও নিতে পারেন। বড় টমেটো হলে আবার আলাদা হিসাব। এটা ফুটে গেছে, আমি এখন দিয়ে দিব মাছ। মাছ দিব, তারপরে লবণ দেখব, তারপরে একটু কাঁচামরিচ দিব, তারপরে দিব টমেটো আর ধনিয়া পাতা। রান্না কিন্তু শেষ। কেউ ভাববেন না যে এত দ্রুত কিভাবে রান্না শেষ হয়, মানে এটা 2 মিনিট তো না, 1.5 মিনিটের মধ্যেই ফুটে উঠলো। আমি দিয়ে দিলাম মাছ, এখন দিব টমেটো। এই যে টমেটো দিয়ে দিই সুন্দর মতো, দিব এখন কাঁচামরিচ। প্রথমেই আমি দিচ্ছি 4টা, কারণ আমি জানি যে আমার মরিচ খুব বেশি হয়নি। পুরো চিড়ে দিচ্ছি, তাহলে যেটা হবে একটা দারুণ ঘ্রাণ আসবে। ওকে, এটা মিশতে থাক। এবার আমি ঝটপট ধনিয়া পাতা কেটে ফেলবো। বেশি কুচি কুচি না হলেও হবে, হাত দিয়ে আপনারা জাস্ট ভেঙে ভেঙে দিয়ে দিতে পারবেন। ফাইনালি আমি যেটা করতে চাই, ধনিয়া পাতা দেবার আগে একটু চেখে দেখতে চাই। চেখে না দেখলে যেটা হবে, যদি আবার মরিচ লাগে, আমি তো সেটা দিতে হবে না। লবণ লাগবে, লবণ কিন্তু পুরোটাই আপনাদের স্বাদ মতো। ওকে, লবণ হতে থাক, কাঁচামরিচের ঝালটা একটু বের হবে, আর সাথে ধনিয়া পাতার স্মেল। টমেটো গলে গেছে, টমেটো রেডি। আমার আলু সিদ্ধ হয়ে গেছে, টমেটো হয়ে গেছে, মাছের মধ্যে সুন্দর মতো সবকিছু মশলার চলে যাবার কথা, এবং পারফেক্ট গান। রান্না শেষ, চুলোটা বন্ধ করে ঢেকে রেখে দিব। সর্বোচ্চ 2 মিনিট ঢেকে রাখলে বেটার, না হলে সাথে সাথেই খাওয়া শুরু করে দিবেন, অসুবিধা কি। যে ঘ্রাণটা এসেছে, খাবেন আর বাড়ির কথা মনে করবেন, মনে হবে যে আহা, কতদিন পর এরকম বাড়ির খাবার খেলাম। আমার বিশ্বাস, আমার কথা আপনাদের মনে পড়বে। সর্বোচ্চ সময় লেগেছে মাত্র 15 মিনিট। আর উপরে যে তেলটা দেখছেন, ভয় পাবেন না, খুব সামান্য তেলেও এই চেহারাটাই আসবে। আর পানির মতো সুন্দর পাতলা ঝোল দেখে তো নাক সিটকাবেন না, মজাটা আসলে ওখানে খুবই একটা ব্যাপার আছে। যাই হোক, রান্না শেষ। প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব এটা করতে ভুলবেন না ভাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এমন ব্যাচেলর এবং চাকরিজীবীদের জন্য আরো রেসিপি নিয়ে আসবো ঝটপট রান্নার। সবাই ভালো থাকবেন।